আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকদিন পরে একটা বিশেষ বিষয়ে কথা বলতে। অনেকে প্রশ্ন করে থাকেন বা অভিযোগ করে থাকেন যে ডাক্তাররা বেশি সময় দেন না। আসলে সত্যিকার অর্থে ডাক্তার যারা অভিজ্ঞতা সম্পন্ন বা যারা অনেক পুরনো, একই রোগ বছরের পর বছর ধরে দেখে আসছেন, তাদের অভিজ্ঞতার আলোকে যেখানে নতুন একজন ডাক্তারের অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো প্রসঙ্গের অবতারণার প্রয়োজন হয়, একজন অভিজ্ঞ ডাক্তার ২, ৩টা, ৪টা, ৫টা, ১০টা প্রশ্ন ডাইরেক্ট করে বুঝে ফেলেন যে আপনার মূল সমস্যাটা কোন দিকে গেলে সমাধান করা সম্ভব। আর এছাড়া আপনারা জানেন বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তারদের চেম্বারে যদি রোগীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়, সবসময় সেই নির্দিষ্ট সংখ্যা এবং সময় রাখা যায় না। নানা রকমের তদবির, নানা রকমের প্রভাবশালী লোকজন এসে যায় যাদেরকে সিরিয়ালের বাইরে দেখতে হয়। তখন সিরিয়ালের রোগীদের জন্যে সময়ের অ্যালটমেন্ট যেটা সেটা সংক্ষিপ্ত হয়ে যায়। কারণ বিশেষ করে সার্জনদের অপারেশন এবং অন্যান্য কাজের কারণে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের তাড়া থাকে। সেই কারণে কিছু আলাপ সংক্ষিপ্ত করতে বাধ্য হন। কিন্তু তার অর্থ এই না যে আপনার রোগ সম্পর্কে সে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল না। হয়তো প্রসঙ্গের বাইরেও অনেক আলাপ আলোচনা করা সম্ভব, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। রোগ ধরার প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু কখনোই কোনো ভালো একজন ডাক্তার বাদ দেন না বা ওমিট করে যান না। আপনার কাছ থেকে সুকৌশলে অল্প প্রশ্নের মাধ্যমে সেগুলো উনারা বের করে ফেলেন এবং সমাধান খুঁজে নিয়ে নেন। সেজন্যে ডাক্তার কখনো একজন রোগী ১৫ মিনিট ধরে দেখতে থাকেন, কখনো হয়তো একজন রোগী দেখতে ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, কখনো বা ৫ মিনিটের বেশি সময়ের প্রয়োজন খুব একটা হয় না। একেক রোগীর ক্ষেত্রে একেক রকমভাবে। গল্প করলে বা পরিপূর্ণভাবে রোগীর সঙ্গে একটা সখ্যতা তৈরির জন্য অবশ্যই সময়ের একটা মূল্য আছে। কিন্তু রোগ ধরার জন্যে বা রোগের চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনার জন্যে সব রোগীর ক্ষেত্রে একই রকম বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। সুতরাং ঢালাওভাবে ডাক্তার সময় দেন না, এরকম অভিযোগ করার আগে নিজে একটু চিন্তা করবেন যে আপনার রোগটা সঠিকভাবে নির্ণীত হলো কিনা, সঠিকভাবে চিকিৎসা হলো কিনা। আরেকটা বিষয় হলো, এই প্রসঙ্গগুলো সবচেয়ে সংক্ষিপ্ত আকারে শেষ করা সম্ভব যদি আপনি একজন সত্যিকারের ভালো এবং অভিজ্ঞ ডাক্তার খুঁজে বের করেন। সুতরাং আপনার কাজ হলো অভিজ্ঞ ডাক্তার খুঁজে বের করা এবং সেই অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনার রোগের ব্যাপারে পরামর্শ নেওয়া। অভিজ্ঞ ডাক্তার অল্প সময় দেন অথবা বেশি সময় দেন, আপনার রোগের সঠিক চিকিৎসা হলো কিনা সেটাই হলো বড় কথা। সময় এখানে কোনো ফ্যাক্টর নয়, কারণ অভিজ্ঞ ডাক্তার কখনো কাউকে অবহেলা করবেন না। ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ভালো চিকিৎসা নেওয়ার জন্য ভালো চিকিৎসা খুঁজে বের করার সামর্থ্য দেক, সেই বুদ্ধিমত্তা আপনারা আছে এবং সেভাবে আপনারা সামনে আগান। ইনশাআল্লাহ ভালো চিকিৎসা পাবেন।